সঙ্গে যিনি আছেন বাংলাদেশে গজল সঙ্গীত গেয়ে যারা আসলে মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে, তার মধ্যে যে নামটি উজ্জ্বল হয়ে আছে, খুব চমৎকার একজন মানুষ, খুব বিনয়ী একজন মানুষ, গানের মানুষ, তালের মানুষ, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী মিসবাহ আহমেদ। হ্যাঁ, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আজকে ভীষণ ভীষণ মানে ভালো লাগছে আমার, যে আজকে চমৎকার সব গান তো শুনবোই, গজল শুনবো, এবং আজকে একটা অন্যরকম আয়োজন। খুব ভালো লাগছে আজকে আপনাকে। আমার খুব ভালো লাগছে, আমি যখনই এখানে আসতে পারি, আল্লাহ পাক যখনই সুযোগ প্রদান করেন আমাকে এখানে বসার, আমি খুব প্রিভিলেজড ফিল করি। ভাইয়া, তো গজল সঙ্গীত তো আজকে শুনবোই। তো এই মাসটা তো আসলে আপনার জন্য অনেক একটা ব্যস্ত সময় আসলে বলা যায়, সব সময় ব্যস্ত থাকেন, একটু স্পেশালি এই সময়টা মানুষ একটু গজল বেশি শুনে। তো সব মিলিয়ে আসলে সময়টা কেমন যাচ্ছে? কেন এই মাসে কেন গজল বেশি শোনেন আপনারা? এই সময় শোনেন না কেন? এটা আসলে হয়, কালচার বলে একটা ব্যাপার থাকে। আমি সবসময় দেখি যে এখন টিভি খুললেই আপনাকে দেখা যাচ্ছে যে কোনো চ্যানেলে। তো কেমন যাচ্ছে আর কি সব মিলিয়ে? ব্যস্ততা থাকার চেয়ে ব্যস্ততা থাকা ভালো, ব্যস্ততা থাকা ভালো, প্রোগ্রাম থাকা ভালো, তার চাইতে প্র্যাকটিসটা বেশি করা ভালো, সেটাই ভালো। ব্যস্ততা বাড়লে কিন্তু প্র্যাকটিসের ঘাটতি পড়ে। আচ্ছা, তো আমি শুরুতেই দর্শকদেরকে যেটা বলেছি যে আজকে একটা স্নিগ্ধ